महबूब इलाही আমার আম্মুকে চাই আমি আমার আম্মুকে চাই তুমি কান্না করে কেন? আমি আমার আম্মুকে চাই আম্মু তুমি কান্না করতেছো কেন? আমি আমার আম্মুকে চাই আচ্ছা তুমি আম্মুকে চাও, তুমি আম্মুকে এনে দেবো। না আম্মু আমি কটা ভাত আম্মুকে খাও। চাই না আম্মু আমি শোনো শোনো শোনো, রাগ করে না মামা। তুমি যদি এভাবে রাগ করো মামা, আমি কি নিয়ে থাকবো? আমি বাসছো না তুমি আমার একটা মতো আম্মু। মা তুমি খাও, মা খাইতে হইব, মা খাইতে হইব, আমি খাইয়ে দিই তোমাকে। না মা মা আম্মু 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 রাখছি না। আম্মু খাও দাও। না খেলে শরীর খারাপ হবে, অসুস্থ হয়ে যাবো তো। মা কটা খেয়ে নাও। মা মা বলছি তো তোমার আম্মুকে আমি এনে দেবো, বলছি না? শোনা আম্মু, তুমি কইছো সকালে এনে দেবে বিকালে এনে দেবে, 2 দিন চলে গেল তাও এনে দিল না আইনা দিমু মো আইনা দিমু। না তুমি যে তুমি কালকে তোমার আইনা দিমু, কালকে আইনা দিমু। মা মা তুমি খাও খাও। আচ্ছা তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। তুমি যদি তুমি খাও নাই না মা আমি খাইনি। তুমি আমার একটা মাত্র মেয়ে, তুমি খাও নাই, তোমার সাথে আমি কেমনে আমি ভাত খাই তুমি বলো? মা তুমি খাও, তুমি খাওয়াই দিও। আগে তুমি খাও না তারপর না আমি খাবো। শোনা আম্মু, লক্ষ্মী আম্মু। আগে তুমি খাও না না তুমি আগে তুমি খাও না আমি তুমি। খাও না তুমি মা খামো জি বাবা। একটা শর্ত আছে, কি শব্দ বাবা? তুমি যদি কালকে আমার মায়ের এনে দাও তাহলে আমি ভাত খাবো, যদি না এনে দাও তাহলে আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার আমাকে আমি কালকে এনে দেবো, এখন খাও। লক্ষ্মী আম্মু আমার, সোনা আম্মু দাও খাও, খাও। এই তো আমার সোনা আম্মু, আমার আম্মু। তুমি খাও। আমার লক্ষ্মী আম্মু, তুমি ছাড়া আমার এই দুনিয়াতে কি আছে আম্মু বলো? আমার লক্ষ্মী আম্মু, আমার আমার সোনা আম্মু, আমার লক্ষ্মী, আমার ভালো আম্মু, আমার ধরো তুমি কটা খেয়ে নাও। বাবা রাসেল, মামুনি, জিতু স্যার, তোমার ভাই কো? জিতু স্যার, ভাই তো ঘরে। ডাক দাও তো। আসুন তো, দাঁড়ান আপনি, ভাই ডাক দিতেছে। ভাই, ও ভাই, তোমার কুকুর চাচা আইছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আইছেন? হ্যাঁ, ভালো আছো? এই তো চাচা ছিলাম, ভালোই আছি। কিসের জন্য ডাকছিলা? চাচা একটু জরুরি কথা ছিল আপনার সাথে, তো চলেন দোকান দিকে যাই। ওইখানে যাই, চা খাইতে খেতে কথা বলি, চলেন। এখানে কথা বলতে যাবো না? ওইখানে কথা বলি ভালো হইতো, চলেন। চলো। ভাইটা যে কই গেল আল্লাহ জানে না, তুমি ভালো বলে আমি তো ফিরে এনো ভাইটা। আম্মু তুমি নাকি আকাশে থাকো, আব্বু বলেছে তুমি আসবে কবে, তুমি আসলে তোমার সাথে খেলবো, তোমার সাথে ভাত খাবো, তোমার সাথে ঘুমাবো। তুমি কবে আসবে আম্মু? তোমাকে তো আমি দেখতে পাই না। জানো আম্মু, আমি তোমার জন্য ভাত খাইনি, তোমার জন্য সারাদিন বসে আছিলাম আর সারাদিন আকাশের দিকে চেয়েছিলাম। আব্বু বলছে তোমাকে নিয়ে আসবে, কই তা তো নিয়ে আসে না। আজকে আব্বু যদি তোমাকে না নিয়ে আসে তাহলে আমি ভাতই খাবো না।
আমিও তোমার কাছে চলে যাব। তুমি আসবা কবে আম্মু? মা কি বাবা তুমি থাকো, তুমি বলছো আমি কাজে যাই। আম্মুরে নিয়ে আসবা। আমি কাজে যাই মা। তুমি বলছো আজকে আম্মুরে নিয়ে আসবে, যদি না নিয়ে আসো তাহলে আমি আম্মুর কাছে চলে যাব। এটা কি বলো মা তুমি? তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকবো? 10টা না 5টা থাক, তুমি আবার একটা আমার তুমি যদি চলে যাও তুমি আগে কাকে নিয়ে আম্মুকে থাকবো মা? আসবা। না 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 মা না মা না, তুমি এইভাবে রাগ করে না। তুমি রাগ করলে আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো আমি? না। তুমি থাকো মা। হ্যাঁ তুমি যদি চলে যাও তাহলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি আমার 10টা না 5টা না একটা আমার আমার। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? থাক মা, তুমি রাগ করে না। তোমার আম্মুকে আমি কালকে এনে দেবো। হ্যাঁ শোনা আম্মু, না। তুমি থাকো, আমি কাজে যাই। হ্যাঁ তুমি থাকো। মারে আমি কেমনে তোরে বুঝাই? তোর মা এমনই এক দেশে চলে গেছে যে জায়গা থেকে কেউ কখনো কোনোদিন ফিরে আসে না। তোর মা কিন্তু আমি খুব ভালোবাসতাম, সেভাবে চলে যাবো বুঝতে পারো না, আমাদেরকে ফাঁকি দিয়ে এমন এক দেশে চলে গেছে যে কখনো ফিরে আসে না। হে আল্লাহ, তুমি ওকে যেখানে রাখো, যেভাবে রাখো, তুমি ওকে ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ আব্বু তুমি প্রতিদিন ফাঁকি দাও, তোমার কাছে আমি আর থাকবো না, আমি চলে যাব। আম্মু আমি তোমার কাছে চলে আসবো। শোনো ভাইস্তা, হ্যাঁ চাচা। তোমার বোনটারে বিয়ে দাও না কেন? ও তো অনেক বড় হয়েছে। আর বললেন না চাচা, এখনকার যুগে ভালো কোনো ছেলেই পাই না। যে জায়গায় যাই ওই জায়গায় প্রবলেম। ছেলে সিগারেট খায়, কেউ নেশা করে, কেউ মেয়ের পিছনে, কেউ মেয়ে নিয়ে কেলেঙ্কারি, কত নানান জাতি প্রবলেম। চাইছিলাম আমার বাপ মরা বোনটারে ধার্মিক ছেলে দেখা বিয়া দিন, যে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম পালন করে, বিড়ি সিগারেট খায় না, বাজে কোনো নেশা নাই। ওরকম ছেলেই পাওয়া যায় না এখনকার যুগে। আচ্ছা দেখি এরকম ধরনের ওই ছেলে পায় নাকি, নামাজ কালাম যাতে পড়ে, ভদ্র ব্যবহার, দেখা যাক কি করুন যা। আচ্ছা চাচা, আপনি একটু দেখেন আমার বাপ মরা বোনটা, আমার খুব ইচ্ছা ধার্মিক একটা পোলা দেখে দিয়া দিন। তাহলে চাচা একটু কষ্ট করে দেখেন। হ্যাঁ চলেন বাজারে যাই, চা খাই আসি। যাই একটু খেলে ভালো লাগতেছে। দাদি কি করতেছো? বসে আছি না, তুমি কেমন আছো? ভালো আছে, তুমি কেমন আছো? আল্লাহ রাখছে নাই। জানো দাদি, আব্বু না আমার আম্মুকে এনে দেয় না, তুমি এনে দিবা? হ্যাঁ আমি দেবো। সত্যি এনে দিবা? সত্যি, সত্যি। আজকে বিকালে এনে দিবা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি আমি খেলতে যাই। খেলতে যাও। আচ্ছা আজান দিতেছে, যাই যাই নামাজটা পড়ে আসি, যে রোদ উঠছে। ছায়া আছে, এনে নামাজটা পড়ে নেই। ওই যে পোলাটাকে ও ওই আমাকে এলাকার অসীম। ওয়াসিম, হ্যাঁ ছেলেটা তো অনেক ধার্মিক, কাজ রাইখা কাজ বাদ দিয়া নামাজে দাঁড়াই পড়ছে, আল্লাহর হুকুম পালন করতেছে।
হ্যাঁ চাচা এই পোলাটার লগে আমার বোনের বিয়ে দেওয়া যায় না? বিয়া তো দেহন যা, কিন্তু একটা সমস্যা। সমস্যা? কি ধরনের সমস্যা চাচা? ওই আগে একটা বিয়া করছিল, বউটা মারা গেছে, আর একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে না? তাতে কি সমস্যা কি? পোলা যেহেতু ধার্মিক, নামাজ কালাম পড়ে, আল্লাহর হুকুম পালন করে, এই ধরনের পোলাই তো আমার বোনের জন্য দরকার। আপনি যেই করেই হোক আমার বোনের সাথে এই পোলার বিয়ার ব্যবস্থা করেন। আচ্ছা চলো যাই দেখি, কথাবার্তা কয়ে দেখি, যদি রাজি হয় তাহলে দিয়ে দিবনি বিয়া। তাহলে আপনি চাচা একটু চেষ্টা করে দেখেন। হ্যাঁ, আচ্ছা চলো। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই অসীম, কি অবস্থা? এই তো চাচা, আল্লাহ অনেক ভালো রাখছে। তোমার মেয়েটা কেমন আছে? শুধু মা মা কইরা কান্নাকাটি করে। আপনি চাচা জানেনই তো আমার মেয়ের মাটা মারা গেছে। তো বাবা বিয়ে করতেছ না কে? চাচা আমি তো গরিব মানুষ, দিন এনে দিন খাই, মেয়েটা এ নিয়ে খুবই একটু টানাটানির মধ্যে আছি। শোনো বাবা, ভালো একটা মেয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কি বিয়েটা করবে? চাচা সেটা হলে তো ভালো হয়, নামাজ রোজা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদি এরকম মেয়ে যদি পাওয়া যায় তাহলে আমি বিয়ে করবো। শুধু আমার মেয়েটার জন্য আমার বিয়ে করতে হয়, তাহলে তো আমার প্রয়োজন ছিল না। শোনো অসীম, জি চাচা, এই যে আমার ভাতিজা রাসেল, জি। ওর একটা ছোট বোন আছে, খুব ভালো নামাজি। রাসেলের বোনের সাথে তোমাকে বিয়ে দিতে চাচ্ছি, তুমি কি বলো? দেখেন চাচা, আপনার আমার মুরব্বী মানুষ, আপনি তো যেমনি ভালো হয় সেমনি করেন, আমি আর কি বলবো। তুমি কোনো চিন্তা করো না ভাই। আমার বোন তোমার মেয়েটারে নিজের মেয়ের মতোই দেখবো। আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুবই পরহেজগার, আল্লাহওয়ালা। কিন্তু তুমি আমার বোনটার একটু পর্দার সহিত রাখো। ঠিক আছে, চেষ্টা করবো। আচ্ছা তাহলে তো আর কোনো কথাই নাই, চলো।